তো আমরা আজকে সলিডওয়ার্ক 2021 থেকে আমরা খুবই সুন্দর এবং সিম্পল একটা ড্রয়িং প্র্যাকটিস করব। তো যারা নতুন যারা এসব সলিডওয়ার্ক অথবা অটোডেস্ক পাওয়ারশেপ অথবা অটোডেস্ক পাওয়ার মিল যারা এসব 3D কাজ শিখতে চান, যারা সিএনসি মেশিনে প্রোগ্রামিং শিখতে চান, সিএনসি মিলিং, সিএনসি লেথ, যারা প্রোগ্রামিং শিখতে চান তারা অবশ্যই যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো ফেসবুক থেকেও দেখতে পারবেন। ফেসবুকে উড়া ধুরা লেখা সার্চ করলে কিন্তু আপনারা পেজটি পেয়ে যাবেন। তো আশা করি সেই পেজটিও ফলো করে রাখবেন, কারণ আপনি ইউটিউব থেকে মিস হলে ফেসবুকে দেখতে পারবেন। তো সেই পেজটি ফলো করে ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে ফেসবুকে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আসুন আমরা কথা না বাড়িয়ে কম্পিউটার থেকে সরাসরি শুরু করি। তো ভিউয়ার্স, আজকে আমরা এই যে ড্রয়িংটা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো সলিডওয়ার্ক 2021 ভার্সন থেকে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা এই যে এখানে দেখেন, এখানে আমাদের ডাইমেনশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে ডাইমেনশন নিয়ে সেম এরকম একটা মডেল আমরা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো আমরা প্রথমে এটারে আমরা ক্লোজ করে দিতে আসি, ঠিক আছে। তো এরপরে যে এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এটারে যদি আপনি একবারে পুরো সাদা করতে চান তাহলে এই যে এখানে দেখেন এই যে অ্যাপ্লাই সিন দেওয়া আছে, এখানে ক্লিক করার পর এই যে প্লেন হোয়াইট এটার উপরে যদি ক্লিক করেন তাহলে পুরোটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যে ড্রয়িং বানাবো সেটা যদি আমরা এই যে ডকুমেন্ট প্রপার্টিস এখান থেকে এই যে ইমেজ আছে, এই যে এখানে ইমেজ কোয়ালিটি এটারে এসে এখানে আমরা হাই করে দিব, ঠিক আছে। এরপরে এখান থেকে ওকে বেড়ে দিলাম। এরপরে আমরা এখন এখান থেকে এই যে এটার প্র্যাকটিস করব। এখন এই যে এটা ডাইমেনশনগুলো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা আছে 70 মিলি, আর এই যে এদিক থেকে এই যে এই পর্যন্ত এটা আছে টোটাল 40 মিলি, ঠিক আছে। তো আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করবো। তো প্রথমে আমরা এখান থেকে একটা প্লেন সিলেক্ট করলাম, স্কেচ। এরপরে এখান থেকে এই যে সেন্টার রেক্টেঙ্গুলার একটা সিলেক্ট করলাম, সেন্টার থেকে এটা ধরে এরকম ড্র করে ছেড়ে দিলে রেক্টেঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে স্মার্ট ডাইমেনশন, এরপরে এটারে আমরা 70 মিলি করে দেব, এদিকে 70 মিলি আর এটা হইব আপনার 40 মিলি। এরপরে ওকে করার পর আমরা আমাদের কাজের সুবিধার জন্য যে সেন্টার লাইন আছে আমরা এই যে এখান থেকে এখানে একটা সেন্টার লাইন ড্র করে নিলাম, ঠিক আছে। এরপরে আরেকটা নেই এই যে এদিক থেকে এদিকে, এরপরে ওকে তৈরি করার পরে যে আবার আমরা এখান থেকে সিঙ্গেল লাইন নিলাম, এই যে এদিক থেকে এদিকে একটা লাইন এরকমভাবে ড্র করলাম, ঠিক আছে। তো ড্র করার পরে যে স্মার্ট ডাইমেনশন এই যে এই সেন্টার থেকে এই সেন্টার এটা এদিকে আমরা করলাম 15 মিলি করলাম। এরপরে আমরা এই যে এখান থেকে যে এই পয়েন্ট আছে এটারে আমরা করলাম এদিকে 20 মিলি, বাস এই যে পর্যন্ত চলে গেছে। এরপরে ওকে ওকে করার পর আমরা এই যে এই লাইনটারে সিলেক্ট করার পর এখান থেকে এটারে মিরর করে দিলাম এদিকে, করে যে এদিকে এটা মিরর করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে যে ট্রি মেজার করে এই যে আমরা এই বাইরের এই অংশগুলো এগুলো কেটে নিলাম, এই যে দেখেন এই যে এই শেপটা আর কি বানাইলাম, ঠিক আছে। এরপরে আমরা এখন এই যে এদিকে এই ভিতরে যে কাট আছে এই কাটটা বানাবো এবং 10 মিলি রেডিয়াস রাখবো। এই কাটটা হইব আপনার 5 মিলি পর্যন্ত 15 মিলি পর্যন্ত, এই যে 15 মিলি দেখেন এখান থেকে ভিতরে কাট হইব 15 মিলি পর্যন্ত, আর এইটা হইব 30 মিলি পর্যন্ত এই কাটের ডিস্টেন্স, ঠিক আছে। তো আমরা যে এই সেন্টার লাইন নিয়েছিলাম এটার ফিগারে দিলাম, এই যে সেন্টার লাইন নিয়েছিলাম এটার আমরা অফসেট করবো 15 মিলি। এই যে দেখেন দুই দিকে অফসেট হয়েছে, এখানে 10 মিলি দেওয়া আছে, আমরা 15 মিলি করলে যে 30 মিলি অফসেট হলো, ঠিক আছে। এরপরে আবার এই যে এখান থেকে একটা লাইন নিয়ে আমরা এই যে এদিকে এই লাইনের সাথে এই লাইন আমরা একটা লাইন ড্র করে দিলাম, ঠিক আছে। এরপরে স্মার্ট ডাইমেনশন এখান থেকে এই যে এই লাইনের দূরত্ব এটারে আমরা করে দিব 15 মিলি। এরপরে ওকে। তো এরপরে আমরা এই যে আবার ট্রিম নিয়ে এখন এই যে ভিতরের এই অংশটা আমরা
এই যে এখন ভিতরে সমস্ত এগুলো আমরা কাইটা দিই, ঠিক আছে? এখন আমাদের এগুলো দরকার নেই। ট্রিম সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এই যে এদিক থেকে আমাদের যে লাইনগুলো আছে বাড়তি এগুলো আমরা এখন এখান থেকে যে এরকম হয়েছে, ঠিক আছে? এরপরে ওকে করে দিলাম। তো এরপরে যে এখানে একটা লাইন রয়ে গেছে, এটার আমরা ট্রিম করে দিলাম, ঠিক আছে? তো এরপরে আমরা এখন এখানে রেডিয়াস লাগাবো। রেডিয়াস লাগাইতে হলে এই যে এখানে দেখুন এটা সিলেক্ট, এরপরে এখানে 10 মিলি সিলেক্ট করা আছে আর আমাদের এদিকেও 10 মিলি রেডিয়াস লাগবে, ঠিক আছে? তো আমরা এই যে এই পয়েন্টে যদি সিলেক্ট করি আর এই পয়েন্টে যদি সিলেক্ট করি, এরপরে যদি ওকে দিই, তাহলে যে এখানে আপনার এই 10 মিলি রেডিয়াস লেখা গেছে, যে 10 মিলি রেডিয়াস, ঠিক আছে? তো এরপরে এই যে এখানেও রেডিয়াস লাগবে 5 মিলি রেডিয়াস হইব। এই যে দেখেন এদিকে এই যে এই কর্নারে, ঠিক আছে? এই কর্নারে এই যে এখানে 5 মিলি রেডিয়াস হইব। তো এটার জন্য আবার আমরা এই যে ফ্লিপ সিলেক্ট করলাম, এখানে 10 সিলেক্ট করা আছে, আমরা এখানে 5 করে দিলাম। এরপরে এই যে এই কোণা আর এই কোণা, এই দুই কোণা সিলেক্ট করলাম, এরপরে ওকে। তো এদিকে আমরা লাগাই দিলাম, ঠিক আছে? এরপরে আমরা এখন এখানে একটা হোল বানাবো। এই যে হোল আছে, এই হোল হইব 10 মিলি হোল হইব, ঠিক আছে? এই হোলের আপনার এই যে এখান থেকে এই পর্যন্ত এইটা হইব আপনার হলে, এখান থেকে হলের ডিস্টেন্স হইব এই যে এদিক থেকে এই যে হলের ডিস্টেন্স হইব 30 মিলি, ঠিক আছে? আর এদিক থেকে এদিকে হইব এই 10 মিলি। এই যে এই কোণা থেকে এই কোণার 10 মিলি, যেহেতু আমাদের এটা টোটাল হয়েছে যে 70 মিলি, তো 70 মিলি হইলে এই যে এখান থেকে 10 মিলি, 10 10 20 20 আর 30 50 60 70, হ্যাঁ ঠিক আছে? 10 মিলি সেন্টার হইব, ঠিক আছে? তো এদিক থেকে 30 মিলি আর এদিক থেকে 10 মিলি। তো আমরা এই যে এখান থেকে এই যে সার্কেল সিলেক্ট করলাম, এরপরে এখানে আমরা আন্দাজে এটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে? এরপরে ওকে দিলাম স্মার্ট ডাইমেনশন, এই যে এই এখান থেকে এদিকে এই সেন্টার এটা হইব 30 মিলি। তো আমরা এটার 30 মিলি করে দিলাম। এরপরে এদিক থেকে অথবা এই যে এই কোণা থেকে যেদিকে ধরেন না কেন ওদিকে 10 মিলি দেবো, ঠিক আছে? তো আমরা এদিক থেকে এদিকে এটা 10ই আছে প্রায়, তো আমরা এই যে 10 করে দিলাম, ঠিক আছে? তো এরপরে আমরা এই যে এই হোল এটারে সিলেক্ট করার পরে এখান থেকে মিরর করতে হলে আমাদের আগে এদিকে একটা সেন্টার লাইন নিতে হবে, ঠিক আছে? তো আমরা এই যে এখান থেকে এই যে সেন্টার লাইন, এখান থেকে এখানে একটা সেন্টার লাইন ড্র করে নিলাম, ঠিক আছে? কারণ এটা মিরর করার জন্য, নয়তো আমরা ম্যানুয়াল বসাইলে আবার ডাইমেনশন আমাদের সব দিতে হইব। এরপরে এই যে মিরর, এখান থেকে যে মিরর অ্যাবাউট, এরপরে এই যে সেন্টার লাইন দিলে আমাদের এই সেম পজিশনে এটা চলে যাবে, ঠিক আছে? তো এখন আমরা এই হলের ডাইমেনশন দিব 10 মিলি। তো এইটা আর এই দুইটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন ইকুয়াল লেখা আছে, ইকুয়ালে ক্লিক করার পর এরপরে আমরা এই যে স্মার্ট ডাইমেনশন এখান থেকে যদি 10 মিলি আমরা সিলেক্ট করে দিই, তাহলে দোনোটার উপরে এফেক্ট হইব, ঠিক আছে? এই যে দোনোটা 10 মিলি হয়ে যাবে। এরপরে ওকে। তো ওকে করার পর আমরা যদি এখন এখান থেকে এটা চাইলে ট্রিম করতে পারেন, এই যে এটা লাইন নিচে ট্রিম করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেহেতু আমাদের এটা কনস্ট্রাকশন লাইন ছিল। এরপরে আমরা এই যে ফিচার থেকে এক্সক্লুড, তো এই যে এটা এখানে 5 মিলি, এটা 5 মিলি থিকনেস হবে, আমাদের এখানে 10 মিলি আছে, ঠিক আছে? আমরা এটাকে 5 মিলি করে দিলাম। এই যে এখানে দেখেন এই যে থিকনেস 5 মিলি, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে যদি ওকে দিই, তাহলে এই যে আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে? তো খুবই সিম্পল একটা ড্রয়িং ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগবে, কারণ যারা নতুন তাদের অবশ্যই কাজে আইব, উপকার হইব। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা এই Ura Dhura টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাটার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।